জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি। শনিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা চার্টার্ড ফ্লাইটে নিউ ইয়র্ক যাবেন না, বরং তিনি যাবেন বাণিজ্যিক ফ্লাইটে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। এর আগে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যাওয়া বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন। বাংলাদেশ মিশন আশা করছে ৫০টি দেশের সরকার প্রধান বা তাদের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে যোগ দেবেন। তবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ অনুষ্ঠানে যোগ দেবেন সেটি একরকম নিশ্চিত। সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘে বাংলাদেশ আয়োজিত কোনো অনুষ্ঠানে এত বেশি সরকার প্রধান বা তাদের প্রতিনিধি অতীতে যোগ দেননি। ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে তা অস্বীকার করা যাবে না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের সাথে এই টানাপোড়েন কাটিয়ে ওঠার জন্য আলোচনা হবে। এর বাইরেও রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে, জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ। সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।